মুন্সিগঞ্জে চলতি মৌসুমে সবজি আবাদে বড় সাফল্য দেখছেন কৃষকরা। এ অঞ্চলের উৎপাদিত গ্রীষ্মকালীন সবজির মধ্যে রয়েছে ঝিঙা, চিচিঙ্গা, বরবটি, বেগুন, ঢেঁড়স, লাউ, মিষ্টি কুমড়া সহ নানা সবজি। চাষিরা জানান, জমি প্রস্তুতের সময় সীমিত টিএসপি সার ব্যবহার করা হলেও চাষাবাদের সময় জুড়ে জৈব সারই ব্যবহার করা হয়। এতে খরচ কমার পাশাপাশি সবজির গুণগত মান বজায় থাকে। মুন্সিগঞ্জের মাটি, জৈব সার, এগুলো সবকিছুতেই ভালো। এখানে আমরা সবজি চাহিদা বেশি। আমাদের রামপালের মাটি খুবই ভালো এবং ফসলও ভালো। আমরা জৈব সার ব্যবহার করি, আর এই জৈব সারের কারণেই আমাদের তরি-তরকারি সবকিছু খাইতে অসুস্বাদু অনেক ভালো। আমাকে মুন্সিগঞ্জের সবজি খাওয়াই ভালো, মান ভালো। সব দেশে যায় আমাকে মুন্সিগঞ্জের সার। এখানকার উৎপাদিত সবজি ঢাকা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। চাহিদা বেশি থাকায় স্থানীয় বাজারে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হয়। চাষিরা বলছেন, এবছর বৃষ্টি না হওয়ায় সেচ সংকটে ফলন কম হয়েছে। তবে বাজার দর ভালো থাকায় ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা তাদের। করায় মনে করেন বৃষ্টি আউনের লাগাই চারা লাগাইতারি নেই, চারা লাগামো এই 2-1 দিনের মধ্যে লাগামো। সবজির গুণগত মান ঠিক রাখতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও পোকা দমনে ফাঁদ ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। এখানে রাসায়নিক সারের ব্যবহার কম এবং পোকামাকড় দমনের জন্য যে আমাদের আইপিএম প্র্যাকটিসটা, এখানে সেক্স ফেরোমন ট্র্যাপের ব্যবহার, ইউলো ট্র্যাপের ব্যবহার এবং লাইট ট্র্যাপের মাধ্যমে পোকামাকড় কন্ট্রোল, এই বিষয়গুলো নিয়ে আমাদের কৃষি বিভাগের পরামর্শ অব্যাহত রেখেছি এবং কৃষকরা এটা প্র্যাকটিস করছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 4,885 হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।